আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আজ আমি আপনাদের দেখাবো যে 9-10 এর অধ্যায় 7 এর একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে আমরা একটা ভূমি নিয়ে নিছি আর অপর দুই বাহুর সমষ্টি নিয়ে নিছি আর একটা 30 ডিগ্রি কোণ নিয়ে নিছি। তো এখন আমরা এটা কিভাবে আঁকবো, সম্পাদ্য 1 9-10 এ ফার্স্টে যে কোনো রশ্মি নিয়ে নিই। এটার নাম দিলাম আমি BF। একটা যেকোনো রশ্মি নিয়ে নিই। সেই রশ্মি নেওয়ার পরে আমরা এ কোণের ভূমির সমান মাপ নিয়ে এইখান থেকে ভূমির সমান মাপ নিলাম, এই যে এইটুকু কাটলাম। তো ভূমি এরকম মাপ নিয়ে এই যে ভূমি কাটলাম, এটার নাম দিলাম বিসি। বিসি অংশ কাটি। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকবো। এইটা আমি 30 ডিগ্রি নিছি। এইখানে আপনি যে কোনো মাপের কোণ নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি 30 ডিগ্রি কোণ আঁকবো। এখানে আমি আগের থেকে এঁকে নিছি ভিডিওটা শর্ট করার জন্য। এই যে এখানে আমি আঁকলাম। এখন এটা আমরা যোগ করব। এখন সমষ্টির মাপ নিব। সমষ্টির মাপ নিয়ে এই যে সমষ্টির মাপ নিলাম, মাপ নিয়ে এইখানে আমি এই অংশটা কাটবো। এটার নাম দিলাম বি, ওয়াই নাম দিলাম। তো আমি যে অংশটুকু কাটছি এটার নাম দিলাম ডি বিন্দু। এই যে এই বিন্দুর নাম। এবার ডি আর সি যোগ করব। ডি আর সি এই যে যোগ করলাম। এখন এইখানে যেই ডি বিন্দুতে যেই কোণ হয়েছে সেই কোণের মাপ নিয়ে সি বিন্দুতে একটা কোণ আঁকবো। তো আমরা এই যে ডি বিন্দুতে একটা কোণ, যে এই কোণটা পাইলাম, তো এই কোণের সেম মাপ নিয়ে সিডি রেখার উপরে একটি কোণ আঁকবো। সিডি রেখার উপরে, অবশ্যই এটা মনে রাখতে হবে, কোন রেখার উপরে? সিডি রেখার উপরে। আবার এইখান থেকে এইটুকুর মাপ নিব, ব্যাসার্ধ। এই যে এখন এই অংশ সি আর এই বিন্দুটা যোগ করব। এই যে এটা ধরেন দিলাম এই রেখা জি, এটাকে ছেদ করছে এ বিন্দুতে। তাহলে এই যে যে এ বি সি এটাই উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এ বি সি এটাই সেই উদ্দিষ্ট ত্রিভুজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।